দেখো বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য চিকেন চাপের রেসিপি করে এনেছি। এটা খুব সহজ পদ্ধতি, ঘরোয়াভাবে তোমরা বানাতে পারবে। এটার জন্য দুটো পেঁয়াজ আগে থেকেই বেটে রেখেছিলাম। এবার আদা দিচ্ছি 2 ইঞ্চির মতো, আর 12 কোয়া মতো রসুন ভালো করে বেটে নিচ্ছি। এবার এটা পেস্ট বানাচ্ছি। 1 চামচ কাজু, 1 চামচ হচ্ছে চালমগজ, 1 চামচ পোস্ত ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার মাংসের মধ্যে ওই সাদা পেস্টটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার দেব নুন, লঙ্কা, হলুদ এক এক করে সমস্ত দেব। লাল লঙ্কা যেটা মানে যেটা কালার হয়, আর এর মধ্যে বিরিয়ানি মশলা দেব আর শাহি মশলা দেব। এটা ভালো করে মেরিনেট করে রাখতে হবে 1/2 ঘন্টা মতো, বুঝেছেন? এটার মধ্যে দিচ্ছি এবার দু 2 চামচ মতো বেসন, আর সাদা পাউডার, যেটা পাউডার দুধ বলে আমুলিয়া, সেই 1 প্যাকেট দিচ্ছি। আর সাদা তেল দিচ্ছি 1 চামচ। আর এর মধ্যে দিচ্ছি কাসুরি মেথি, অল্প করে হাতে ক্রাশ করে নিচ্ছি। আর দিচ্ছি এর মধ্যে গোলাপ জল 1 চামচ মতো, আর 1 চামচ মতো কেওড়া জল, আর দই দিচ্ছি 4 চামচ মতো। এবার খুব ভালো করে এটা মাখতে হবে, সমস্ত যেন মশলাটা এর গায়ে যেন মেখে থাকে। এভাবে ভালো করে মেখে 1/2 ঘন্টা মতো এটা আমি ঢাকা দিয়ে রাখবো ম্যারিনেট করার জন্য। তারপরে কড়াতে সাদা তেল এবং ঘি দিয়ে একটা একটা করে মাংস লাল করে ভাজতে হবে। দেখুন হালকাভাবে একটা একটা করে দিচ্ছি, বেশি মশলা দিয়ে না। ওপর দিয়ে চামচ থেকে তুলে তুলে নিচ্ছি মশলার মধ্যে থেকে। এভাবে এপিট ওপিট করে এটা ঢাকা দিয়ে হালকা করে ভাজতে হবে লাল করে। দেখুন উল্টে দিয়েছি আমি, 1 পিঠ হয়ে গেছে। এইভাবে একটা একটা করে মাংস ভেজে নেব। তারপরে যত মশলাগুলো ছিল সেগুলো আবার আমি এই এই তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে নাড়িয়ে বাটি দিয়ে একটুখানি জল দিয়ে ধুয়ে, অল্প জল, বেশি জল না, ধুয়ে এইটার মধ্যে দিয়ে দেবো। তারপরে মাংসগুলো দিয়ে একটুখানি এটা ঢাকা দিয়ে রাখবো যেন একটু সিদ্ধ হয়, কারণ ওপরটা তো লাল করে ফ্রাই করা আছে। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরেই দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মানে পুরো রেডি। ওপর দিয়ে ঘি দিয়ে দিলাম, আর একটুখানি গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিলাম। পুরো একদম মাংসটা রেডি। এইভাবে আপনারা চিকেন চাপ বানাবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আপনারা এইভাবে সবাইকে বানিয়ে খাওয়াবেন, আর আমার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।